রাশিয়া ভেবেছিল আকাশ পরিষ্কার। ২৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার পর সেভাস্তোপোলের প্রতিরক্ষা ইউনিটগুলো নিশ্চিত ছিল হামলা শেষ, কিন্তু তাদের অজান্তেই আরও একটি ড্রোন তখনও জীবিত ছিল। নিচু উচ্চতায় রাডারের অন্ধ অঞ্চলে এক ভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিল। ভোর ৬টার কিছু পর ক্রিমিয়ার কাচ্চা এয়ারফিল্ডে রাশিয়ার একটি 27M হেলিকপ্টার নিয়মিত পোস্ট অ্যাটাক টহলের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক একই সময়ে সেভাস্তোপোল হারবারে ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ শক্তিতে সক্রিয় ছিল। 23 অ্যান্টি এয়ারক্রাফট গান, ভেরোবা ম্যানপ্যাডস এবং টর মিসাইল সিস্টেম একের পর এক ড্রোন ভূপাতিত করছিল। আকাশ জুড়ে ট্রেসার রাউন্ড আর বিস্ফোরণের আলোতে পুরো উপকূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। রুশ বাহিনী দাবি করে হামলায় অংশ নেওয়া অধিকাংশ ড্রোন ধ্বংস করা হয়েছে, কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেই একটি FP2 ড্রোন অত্যন্ত নিচু উচ্চতায় উপত্যকা ও টেরেইনের আড়াল ব্যবহার করে অগ্রসর হতে থাকে। মাত্র 10 মিটার উচ্চতায় উড়তে থাকা ড্রোনটি রাডারের জন্য প্রায় অদৃশ্য হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আকাশপথে আসা উচ্চতর হুমকি মোকাবিলার জন্য অপটিমাইজড ছিল, ফলে নিচু উচ্চতায় চলা এই ড্রোনটি গ্রাউন্ড ক্লাটার হিসেবে ফিল্টার হয়ে যায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রাশিয়ার একটি প্যান্টসির S1 সিস্টেম, যা এ ধরনের টেরেইন হাগিং ড্রোন শনাক্ত করার জন্য সবচেয়ে কার্যকর, 2 দিন আগেই ইউক্রেনীয় হামলায় ধ্বংস হয়ে যায়। সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেন সম্ভবত আগেই এই দুর্বল করিডর শনাক্ত করেছিল। অটোমেটেড ট্রান্সলিটারেশন নোট। অন্যদিকে রাশিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো GPS ও কন্ট্রোল সিগন্যাল জ্যাম করতে সক্ষম হয় এবং কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। এক পর্যায়ে FP2 ড্রোনটিও সিগন্যাল সমস্যায় পড়ে। ভিডিও ফিড ঝাপসা হয়ে যায়, লেটেন্সি বেড়ে যায় এবং রুশ অপারেটররা এটিকে সাপ্রেসড হিসেবে ধরে নেয়। কিন্তু শেষ মুহূর্তে ইউক্রেনীয় অপারেটর ম্যানুয়াল কন্ট্রোলে ফিরে আসে এবং সংকেতের দুর্বল পথ ধরে ড্রোনটিকে পুনরায় স্থিতিশীল করে। এরপর শুরু হয় অপেক্ষা। প্রায় 40 মিনিট ধরে একটি গ্রামের আকাশে লুকিয়ে থাকার পর FP2 ড্রোনটি সেই মুহূর্তের অপেক্ষা করে যখন 27M হেলিকপ্টারটি নিয়মিত টহল রুট ধরে উপকূলের দিকে উড়ে যাবে। রুশ ক্রুরা তখনও সমুদ্রপথে নৌ ড্রোন খুঁজছিল। তারা বুঝতেই পারেনি হুমকিটি তাদের পেছন থেকে আসছে। শেষ কয়েক সেকেন্ডে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। দীর্ঘক্ষণ আইডলে থাকার কারণে ড্রোনের ইঞ্জিন প্রথমে সাড়া দিচ্ছিল না। কয়েক সেকেন্ডের বিলম্বে পুরো হামলা ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়, কিন্তু হঠাৎ করেই মোটর গতি ফিরে পায় এবং ড্রোনটি দ্রুত হেলিকপ্টারের দিকে ধেয়ে যায়। মাত্র কয়েকশো মিটার দূরত্বে পৌঁছে রুশডোর গানার সামান্য সময়ের জন্য অ্যাপ্রোচ ভেক্টরের দিকে তাকালেও FP2কে শনাক্ত করতে পারেনি। কয়েক মুহূর্ত পরই ড্রোনটি সরাসরি 27M হেলিকপ্টারে আঘাত হানে। ইউক্রেনের জেনারেল স্টাফ পরে ডাইরেক্ট হিট নিশ্চিত করে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই হামলা শুধু একটি হেলিকপ্টার ধ্বংসের ঘটনা নয়, বরং আধুনিক ড্রোন যুদ্ধের নতুন বাস্তবতারও ইঙ্গিত, যেখানে শত শত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও মাত্র একটি ছোট ড্রোন পুরো নিরাপত্তা বলয় ভেদ করে কৌশলগত আঘাত হানতে পারে।